সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাপ ছড়িয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এক বক্তব্যকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া এসেছে। তারেক রহমান প্রশ্ন তুলেছিলেন, জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় মন্ত্রী ছিলেন। সে সময় সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে তাহলে তারা তখন কেন পদত্যাগ করেননি, এমন প্রশ্ন রাখেন তিনি। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, তাদের দলের 2 শীর্ষ নেতা সে সময় ওই মন্ত্রণালয়গুলোর দায়িত্বে ছিলেন। তখন কোনো প্রতিপক্ষ শক্তি কিংবা সমালোচকও বলতে পারেনি যে তারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, আমাদের নেতারা যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেখানে স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করা হয়েছে। দুর্নীতি কিংবা স্বজনপ্রীতির কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি। এদিকে রাজধানীর কারওয়ান বাজার ঢাকা 12 আসনে 10 দলীয় জোটের প্রার্থী সাইফুল আলম মিলনের সমর্থনে আয়োজিত এক সমাবেশেও তিনি এসব কথা বলেন। এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য ডক্টর শফিকুর রহমান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীর উপর হামলা চালানো হচ্ছে। এর মাধ্যমে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে বলে তিনি দাবি করেন। বিশেষ করে নারীদের উপর হামলার ঘটনাকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন। ডক্টর শফিকুর রহমান বলেন, সংঘর্ষ ও সহিংসতার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিনষ্ট করা হচ্ছে। যদি এইসব কারণে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় তাহলে তার দায় অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, 5 আগস্টের পর জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কোনো অন্যায় মামলা বা হয়রানি করা হয়নি বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। ডক্টর শফিকুর রহমানের মতে, নির্বাচনের মাধ্যমে জনগণ প্রকৃত রায় প্রতিফলিত হওয়া উচিত এবং সেই রায়ের ভিত্তিতে সরকার গঠন করা উচিত। তিনি বলেন, আমরা যদি বিজয়ী হই তাহলে বিজয়ীর মতো আচরণ করতে হবে, অন্যদের মতামতকে সম্মান জানাতে হবে। এই বক্তব্যগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে বিএনপির নেতৃত্বাধীন বক্তব্য, অন্যদিকে জামায়াত ইসলামীর পাল্টা প্রতিক্রিয়া। সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, এইসব বক্তব্য ও পাল্টা বক্তব্যের প্রভাব নির্বাচনী পরিবেশে কতটা পড়ে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কী ধরনের পদক্ষেপ নেয়।